ইসলামের দৃষ্টিকোণে ভূমিকম্পটা হলো একটা গজব। ভূমিকম্পটা কি ভাই? গজব। হাদিসের ভিতরে আসছে, জমিনে যখন অধিক পরিমাণ গুনাহ হবে তখন জমিনের ভিতরে ভূমিকম্প দেবে আল্লাহ, বিভিন্ন গজব দেবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, এই যে জলে এবং স্থলে যা কিছু হয় এগুলো হলো মানুষের হাতের কামাই। হুজুর, মানুষের হাতের কামাই কিভাবে? হে মানুষ, আমরা যে গুনাহ করি এই গুনার কারণে জমিনে, সমুদ্রে ঘূর্ণিঝড়, সিডর, এরপরে ভূমিকম্প যা কিছু হয় এগুলো মানুষের গুনাহের কারণে হয়। হাদিসের ভিতরে অনেক গুনাহের কথা আসছে। এই গুনার কারণে জমিনে আল্লাহ তাআলা আযাব দিয়া থাকেন। তার ভিতরে একটা গুনাহ হলো, সমাজের ভিতরে যখন মদ পান করা হবে, যখন নেশা করা হবে, তখন আল্লাহ আযাব দিবেন। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, এখন সমাজের মানুষ মদ, নেশা জাতীয় এক দ্রব্য পান বেশি করে না কম করে? বেশি না কম? আরে ভাই, ঢাকার শহর কে কি করে জানা যায় না, বলা যায় না। গ্রামগঞ্জে রাস্তা দিয়ে হাইটা গেলে গাজার গন্ধ পাওয়া যায় কি যায় না? আসেনি? ঢাকার শহর বিভিন্ন জায়গায় বেহায়াপানা, মদ পান করা, বিভিন্ন, আর ওই যে ভূমিকম্পের কথা আসছে, যখন দেশের ভিতরে নর্তকীরা গান বাজনা করবে, যখন মদ্যপান হবে, যখন গুনাহের কাজ বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প চাপিয়ে দেবে তার বান্দাদের উপরে। আমার বন্ধুগণ, সেজন্য আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। কেউ যদি গুনাহ করে ফেলে, আমি রব্বে কারি আল্লাহ তাআলার কাছে যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ বলেন আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমার বান্দাকে আমি মাফ করতে দেরি করি না। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মায়া, কেমন দয়া আমার আল্লাহর! ভালো করে খেয়াল করবেন ভাইরা আমার, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া কেমন! ঘরের ভিতরে সন্তান যদি অপরাধ করে, একবার অপরাধ করলে বাবাই মাফ করে, দ্বিতীয়বার করলে আবার মাফ করে, তৃতীয়বার করলে মাফ করে, চতুর্থবার যদি আবার আপনার ওই একই কাজ করে, বাপ মা বেজার হইয়া কয়, তোর মতো সন্তান আমার দরকার নাই। কয় কি কয় না ভাই? তুই তো একদম নাফরমান হইয়া গেছস, তুই তো খালি গুনাহই করতেছস। কিন্তু আমার আল্লাহ কেমন দয়াবান আল্লাহ! সকালে গুনাহ করছো, দুপুরে মাফ চাইছো, আল্লাহ মাফ করে দিছে। দুপুরে গুনাহ করছো, সন্ধ্যায় মাফ চাইছো, আল্লাহ মাফ করে দিছে। সন্ধ্যায় গুনাহ করছো, রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি রব্বে কারীমের কাছে একবার চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারো, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ।